শ্রুতিকুঞ্জ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমার নিবেদন অভীক সরকারের লেখা ভোগ। আজ শুনবেন এই গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকাল মাঝে মধ্যেই বিকালের দিকে নিমতলা শ্মশানে গিয়ে বসে থাকে অতীন। যদিও নিমতলা ঘাট তার দক্ষিণ কলকাতার বাড়ি থেকে অনেক দূর, কিন্তু দক্ষিণের গড়িয়া মহাশ্মশান, সিরিটি বা কেওড়াতলা কোনোটাতেই এই নিমতলা বা কাশী মিত্তিরের ঘাটের মতো গঙ্গার মিঠে হাওয়াটা পাওয়া যায় না। আজকাল শ্মশান বড় ভালো লাগে তার। শান্ত ঠান্ডা জায়গা। কেউ তাকে তার এই গত মাস দুয়েকের পরিবর্তন নিয়ে জিজ্ঞাসা করে না। একটা কোণ ধরে চুপচাপ বসে থাকে সে। কয়েকটা নেড়ি, মাতাল, পাগল আর গেজেল নেশারু ছাড়া আর কেউ থাকে না। তবে থেকে থেকে মৃদু বলহরিবোল ধ্বনি ভেসে আসে। মৃতদেহের সঙ্গে দু একজন শোকার্ত মানুষ এবং বাকি বেশ কিছু উল্লাসিত লোকজন লরি বা শববাহী গাড়ি থেকে নামে। অন্যান্য প্রথাগত কাজ চলার মধ্যে শ্মশানের একটা কোণ দেখে কিছু ছেলে পিলে রামের বোতল আর কলকে নিয়ে বসে পড়ে। শ্মশানের গা ঘেঁষে চা, লাড্ডু, সিগারেট আর লুচি তরকারি বিক্রির দোকানঘরগুলোতে বেড়ে ওঠে ব্যস্ততা। ডিসেম্বরের মাঝামাঝি, পরের দিন অমাবস্যা। প্রায় 1 মাস হয়ে গেছে পুষ্পদি নেই। ভবেশ কাকুও শেষ এসেছিলেন দিন 15 আগে। তারপর তারও আর পাত্তা নেই। গত 15 দিনে শরীর আরও খারাপ হয়েছে অতীনের। অফিসের লোকজন অবধি উদ্বিগ্ন হয়ে পড়েছে শরীরের এই অবস্থা দেখে। দিন 5 আগে রিজিওনাল ম্যানেজার সাহেব তো প্রায় জোর করেই বেলভিউতে পাঠাচ্ছিলেন। এইসব নামজাদা হাসপাতালের সঙ্গে কোম্পানির বোঝাপড়া আছে। পয়সা লাগবে না, কোম্পানির আই কার্ড নিয়ে ভর্তি হলেই হলো। বিল মেডিক্লেমেই কোম্পানি মেটাবে। কিন্তু না, অতীন জানে যে সে সুস্থ। কোনো গতিকে সেদিন পালিয়ে এসেছে সে। তারপর থেকে টানা 5 দিনের ছুটিতে। সবই ঠিক আছে। রোজ রোজ মা ভোগ খেয়ে যাচ্ছেন। অর্ধভুক্ত খাবার সারা স্টাডি রুম জুড়ে ছড়িয়ে থাকে। কিন্তু একটা জিনিস অতীনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে পুষ্পদির যাওয়ার পর থেকে। খাবার। ডামরি রান্না করে। নিশ্চয়ই সে রান্না খুব ভালো, নইলে মা সেই ভোগ স্বীকার করলেন কেন? কই, পুষ্পদির রান্না তো মা কোনোদিনই ভোগ হিসেবে নেননি। কিন্তু রান্নাটা কোনো এক অদ্ভুত কারণে অতীনের পোষাচ্ছে না। খাবারে সব সময় সে একটা কটু গন্ধ পায়। হয়তো কোনো যুক্তিগ্রাহ্য কারণ নেই। সবই ঠিক আছে, কিন্তু খাবার মুখে দিলেই অজ্ঞাত কারণে গা গুলিয়ে ওঠে তার। মনে হয় জন্ম জন্মান্তরের ভাত নাড়ি ভুড়ি ছিঁড়ে সব কিছু উঠে আসবে। আজকাল তাই খাওয়া দাওয়া খুব কমে গেছে তার। যেটুকু পারে ওই একটু অমলেট আর সিদ্ধ ভাত খেয়ে বেরিয়ে আসে সে। ডামরি গজগজ করে খুব। এখন এত সব রান্না নিয়ে কি করবে সে? আজকাল তো অতীনের বাড়ির আশেপাশে কুকুর বিড়ালও আসে না। এমনকি বাড়ির ওপর দিয়ে কাক অব্দি ওড়ে না। এটাও লক্ষ্য করেছে অতীন। আজও উদাসী মুখে একটা সিমেন্টের বেঞ্চিতে হেলান দিয়ে বসেছিল অতীন। খুব খিদে পেয়েছে তার। উঠে গিয়ে কাছের দোকানে গেছিল কিছু পাওয়া যায় কিনা দেখতে। দোকানদার খুব কাঁচুমাচু মুখে জানিয়েছে আজ কাস্টমার বহুত জাদা। একটা রুটি আপাতত আছে আর 2টো জিলাপি। বাবু আপাতত এই দিয়ে ক্ষুণ্ণিবৃত্তি করুন। আধা ঘন্টা বাদে সে 2টো গরমা গরম রুটি দিয়ে সামকানাস্তার ব্যবস্থা করে দেবে। রুটিটা তুলে হাতে নিয়েছে সবে। পাশ থেকে একটা আওয়াজ পেয়ে থমকে যায় সে। ইয়ে, একা খাবেন নাকি? হাফ হাফ করে খেলে হতো না? আমাকেও নগিন্দর বলেছে আধ ঘন্টা বাদে রুটি পাক্কা মিলেগা।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখনই না হয় শোধ দিয়ে দেব। হ্যাঁ, এমনি অবশ্য বলি না কাউকে তেমন, কিন্তু আজ মশাই খিদেটা মোটে সহ্য হচ্ছে না। পাশের দিকে তাকায় অতীন। এই প্রায় অন্ধকারের মধ্যে লোকটা কখন এসে পাশে বসেছে সেটা খেয়ালই করেনি অতীন। দেখে অবশ্য ভিখিরি বা চোর ছ্যাচরা মনে হয় না। ফর্সা, বেটে খাটো একটা লোক, সাধারণ একটা হাফ শার্ট আর ট্রাউজার্স পরনে। চোখ দুটো আশ্চর্য রকমের উজ্জ্বল, তাতে যেন কৌতুক খেলা করছে। অতীনের একটু মায়া হলো। হাতের রুটিটা ছিঁড়ে দুভাগ করল সে। তারপর ডান হাতের ভাগটা তুলে দেয় লোকটার হাতে, জিলিপির ঠোঙাটা এগিয়ে দেয়। লোকটা রুটির টুকরোটা নিয়ে খানিকক্ষণ অদ্ভুতভাবে চেয়ে রইল অতীনের দিকে। তারপর জিজ্ঞেস করল, ডান হাতের বড় টুকরোটাই দিলেন যে, বাঁ হাতের ছোটটাও তো দিতে পারতেন। অতীন একটু অপ্রস্তুত হয়। অত কিছু মনে করে দিইনি, আপনি বললেন খিদে পেয়েছে, আর নগিন্দর তো একটু পরে বানিয়ে দিচ্ছে। লোকটা রুটির টুকরোটা নিয়ে মাথায় ঠেকায়। তারপর স্পষ্ট সংস্কৃতে বলে, শ্রদ্ধয়া দেয়াম শ্রিয়া দেয়াম বলেই রুটিটা মুখে পুরে পরম তৃপ্তির সঙ্গে চিবোতে থাকে। কি জানি, লোকটাকে বেশ ভালো লেগে যায় অতীনের। নিজের রুটির টুকরোটা জিলিপি দিয়ে চিবোতে চিবোতে বলে, দাদার বাড়ি কোথায়? লোকটা নিমিলিত চোখে বলে, অনেক দূর দাদা, নবদ্বীপ, নদিয়া। তা বেশ সংস্কৃত জানেন দেখছি। কি করা হয়? ওই আর কি দাদা, ছাত্র ঠেঙানো আর পুজো। আচ্ছা, পারিবারিক ব্যবসাই বলতে পারেন। ও, আপনি টিচার? আরে আগে বলবেন তো। দাঁড়ান দাঁড়ান, নগিন্দরকে বলে দেখি, আমার বাবাও প্রফেসর ছিলেন। বাহ, ভালো ভালো। সমস্ত দানের মধ্যে শিক্ষাদান হচ্ছে শ্রেষ্ঠতম দান। তা দাদা হঠাৎ নবদ্বীপ ছেড়ে কলকাতার শ্মশানে? আর দাদা বলবেন না, একটা বই লিখেছি বুঝলেন, সেই দিয়ে পাবলিশারের সঙ্গে কথা বলবো বলেই কলেজ স্ট্রিটে আসা। তা কাজ হয়ে গেল, ভাবলাম একবার ঘুরেই যাই। শ্মশান অতি বিশুদ্ধ স্থান, চিত্ত পরিষ্কার হয়। আরে দাঁড়ান দাঁড়ান, আপনি বইও লেখেন নাকি? আরে বাহ, তা কিসের বই? ওই পুজো পাঠের বই দাদা। এদিক ওদিক থেকে বিভিন্ন পুজো প্রথা এক জায়গায় নিয়ে একটা সংকলন মতো করেছি, তেমন বিশেষ কিছু নয়। বাহ বাহ, তা আপনি পূজারী মানুষ, তন্ত্রমন্ত্র এসব দিকেও ইন্টারেস্ট আছে নিশ্চয়ই। বহুদিন বাদে কারোর সঙ্গে কথা বলতে পেরে অতীনের সত্যি খুব ভালো লাগছিল। তন্ত্রমন্ত্র তেমন ইম্পর্টেন্ট কিছু না দাদা, মানুষকে ভালোবাসার থেকে বড় তন্ত্র আর কিছু হয় না। এই যে আপনি একটা মাত্র রুটি দুই ভাগ করে বড় ভাগটা ডান হাতে ভালোবেসে আমার হাতে তুলে দিলেন, এর যে বড় তন্ত্রমন্ত্র কিছু আছে নাকি? বুঝলেন, অনেক পুজো পাঠ করে এই সার বুঝেছি, ভালোবাসা হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। অতীন চুপ করে রইল। ভদ্রলোক তীক্ষ্ণ চোখে একবার তাকান অতীনের দিকে, তারপর বেশ খানিকক্ষণ তাকিয়েই থাকেন। বাপরে, সে কি দৃষ্টি! অতীন সিটিয়ে যায়। তারপর আপন মনে বলেন, তিনি ত্রিগুণাতীতা, রাজরাজেশ্বরী। অপশক্তির সাধ্য কি তার সন্তানের ক্ষতি করে? বলে পকেট থেকে একটা কি বার করলেন। অতীন দেখল একটা লাল সুতোর মালা, শুধু একটি রুদ্রাক্ষ আকারে স্ফটিক আছে তাতে, আর কিচ্ছু নেই। অতীন কিছু বলবার আগেই ভদ্রলোক একটু ঝুঁকে মালাটা পরিয়ে দেন অতীনকে। তারপর হাসি মুখে বলেন, নিন দাদা, একটা জিনিস দিয়ে গেলাম, কখনো গলা থেকে খুলবেন না। যখন এর কাজ শেষ হবে
আপনা থেকেই আমার কাছে চলে আসবে। আহা, ব্যস্ত হতে হবে না। নিরন্ন ক্ষুধার্তকে যিনি নির্দ্বিধায় নিজের গ্রাস তুলে দিতে পারে, মহামায়া তাকে রক্ষা করুন। অতীন প্রথমে বিরক্ত ও পরে হতচকিত হয়ে যায়। তারপর বলে ওঠে, আরে কথা নেই, বার্তা নেই, ও দাদা কি পড়িয়ে দিয়ে গেলেন? আর এ জিনিস আমি পড়বই বা কেন? আচ্ছা লোক তো আপনি। ভদ্রলোক বোধহয় একটু লজ্জাই পেলেন। আহা, রাখুন না মশাই, ক্ষতি তো কিছু নেই। বিপদে আপদে মানুষই তো মানুষের কাজে আসে নাকি? বিপদ? কিসের বিপদ? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে হবে না, শুনুন। ঝড় ঝঞ্ঝা বজ্রপাত যাই ঘটুক, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, আপনি এই মালা খুলবেন না। যদি বাঁচতে চান, এই আপনার প্রাণভোমরা। এটি কাজ ছাড়া করবেন না। যা বললাম মনে থাকে যেন। শুনে চমকে গেল অতীন। ভদ্রলোক ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন। কাপা গলায় অতীন জিজ্ঞাসা করেন, আপনি কে দাদা? নামটা একটু বলবেন? ভদ্রলোক হেসে ফেলেন। নাম জেনে কি করবেন? আপনার সঙ্গে আমার দেখা হওয়ার সম্ভাবনা আর নেই বললেই চলে। তবুও যখন জানতে চেয়েছেন তখন তো বলতেই হয়। আমার নাম হচ্ছে K.N. মৈত্র, বাবা মহেশ মৈত্র, নবদ্বীপের মৈত্র বংশের ছেলে আমি। বলে একটু চুপ করে। অন্ধকার আরও গাঢ় হয়ে এসেছে তখন। সেই অন্ধকারে ভদ্রলোক যেন মিলিয়ে যেতে থাকেন। সেখান থেকেই তার গলার স্বর ভেসে আসে, অবশ্য যে বইটা লিখেছি তাতে আপনি দেখবেন অন্য উপাধি লেখা আছে। লোকে আমাকে সেই উপাধিতেই বেশি চেনে, আগম বাগীশ। আমার পুরো নাম কৃষ্ণানন্দ আগম বাগীশ। এক মনে পুজো করছিলেন দ্বিজোত্তম মিশ্র। প্রায় 500 বছরের পুরনো প্রতিষ্ঠিত কালী মূর্তি ওর বাড়িতে। মায়ের সান্ধ্যকালীর নিত্য পূজাতেই উনি করে থাকেন। দিনের বাকি কাজ অবশ্য ওর পুত্রবধূই করে। ছেলে ব্যাংকের চাকুরি, দরকারে সেও হাত লাগায়। আর এখন তো সারা দিনের জন্যই মা নিজের পূজার দায়িত্ব ওর কাঁধে তুলে দিলেন। জমিদার বাড়ির কর্তব্য কর্ম তো ফুরলো। অবশ্য ওর নিজের বয়সেই কি খুব কম হলো? সামনের জ্যৈষ্ঠ মাসে 80তে পা দেবেন উনি। মা নিজেই তার সন্তানের ভার লাঘব করছেন ধীরে ধীরে। পূজা শেষ হলে ষষ্ঠাঙ্গে মাকে প্রণাম করেন উনি। তারপর ঘুরে দাঁড়িয়েই থমকে যান। ঠিক ঠাকুর ঘরের সামনেই দুইজন ভক্তি সহকারী বুকের কাছে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। একজন বয়স্ক আর একজন তরুণ। এদের পেছনে ওর পুত্রবধূ। তিনি মৃদু স্বরে জানালেন, বাবা, এনারা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন কলকাতা থেকে। বলছেন খুব জরুরি দরকার। আপনি পুজো করতে ব্যস্ত ছিলেন বলে আর আপনাকে বিরক্ত করিনি। দুইজনের মধ্যে যিনি বয়স্ক, তিনি 2 হাত তুলে একটু মাথা ঝুঁকিয়ে নমস্কার করেন। নমস্কার ঠাকুর মশাই, আমার নাম ভবেশ ভট্টাচার্য, কলকাতা থেকে আসছি। এককালে কলেজে ইতিহাস পড়াতাম, এখন রিটায়ার্ড। আর আমার সঙ্গে এই ছেলেটির নাম সুবেশ আগারওয়াল। পার্ক স্ট্রিটে ওর একটা দোকান আছে পুরনো জিনিসপত্রের। আপনি বোধহয় আগে দেখেছেন ওকে। সুবেশ প্রায় কোমর অবধি ঝুঁকে প্রণাম জানায়। জায়গা পেলে বোধহয় শুয়েই পড়তো। তারপর উঠে দাঁড়িয়ে একগাল হেসে জানায়, সেই মাস 2 আগে এই জমিদার বাড়ির পুরনো জিনিসপাতি কিনে নিয়ে গিয়েছিলাম। আপনি একটা মূর্তি দিলেন, ফ্রি অফ কস্ট, মনে নেই? দ্বিজোত্তম মিশ্রের মুখে বিস্ময়, ভয়, আশ্চর্য সবকটি ভাবের ছায়া খেলে যায় একসঙ্গে। তারপর স্মিত হাস্যে বলেন, হ্যাঁ হ্যাঁ, মনে আছে বই কি, বিলক্ষণ মনে আছে। বলুন ভাই, কি সেবা করতে পারি আপনাদের? বলেই পুত্রবধূকে বলেন,
মা, আমাদের সবার জন্য 1 কাপ করে চা এনে দাও না। শুনেই সেই মহিলা দ্রুত পায়ে ভেতরে চলে যান। এইখানেই বসি ঠাকুর মশাই। আহা, মায়ের মুখটি বড় সুন্দর। জগৎ জননী মহামায়া, মাগো মা। ফের যুক্ত করে প্রণাম করেন ভবেশ ভট্টাচার্য। প্রীত হন দ্বিজোত্তম। মন্দিরের চাতালি পদ্মাসনে বসেন। মণ্ডিত মস্তক, ঋজু পাকানো দেহ, চোখে প্রগাঢ় প্রশান্তি। বলেন, এই মূর্তি বিশেষভাবে প্রাপ্ত, বুঝলেন। আমাদের এক পূর্বপুরুষ বহু ভাষাবিদ ছিলেন। মল্লভূমের মল্ল রাজাদের নাম তো নিশ্চয়ই শুনেছেন। ও, আপনি তো ইতিহাসের অধ্যাপক। তা আমাদের এই পূর্বপুরুষ নাম দনুদজমন মিশ্র। রাজা চন্দ্রমল্লর কাছে চাকরি করতেন। তার কাজ ছিল মল্লভূমবাসী সাঁওতাল আর মুন্ডাদের সঙ্গে রাজার যোগাযোগ রক্ষা করা। একবার ভুল বোঝাবুঝির কারণে মহা অনর্থ উপস্থিত হয়। রাজা আদিবাসীদের উৎখাত করার আদেশ দেন। চন্দ্রমল্ল প্রবল প্রতাপশালী পুরুষ ছিলেন। আমার পূর্বপুরুষ রাজাকে অনেক বুঝিয়ে সুকৌশলে রাজার ক্রোধ প্রশমিত করেন। কৃতজ্ঞচিত্ত মুন্ডা সর্দার তাদের পূজিত দেবীকে আমাদের সেই পূর্বপুরুষকে উপহার দেন। সেই থেকে কোষ্ঠী পাথরের এই মূর্তি আমাদের গৃহদেবী। সুবেশের চোখ দেখে বোঝাই যাচ্ছিল সে ভক্তি ভরে প্রণাম করবে, না এই অমূল্য মূর্তিটির দাম আন্দাজ করবে। ঠিক বুঝে উঠতে পারছে না। এক চোখে শ্রদ্ধা আর এক চোখে প্রফিট। ততক্ষণে চা এসে গেছিল। তাতে চুমুক দিতে দিতে ভবেশবাবু সরাসরি আসল প্রসঙ্গে চলে আসেন। ঠাকুরমশাই, আপনি একটি দেবী মূর্তি আমাদের এই সুবেশকে এমনিই দিয়ে দিয়েছিলেন। সেই মূর্তিটির ব্যাপারে কিছু জিজ্ঞাসা ছিল। দ্বিজোত্তম চোখের পলক অবধি ফেললেন না বটে, কিন্তু মুহূর্তের জন্য চকিতে সারা শরীরটা একবার কাঠ হয়ে উঠল। মৃদু হাসলেন ভবেশবাবু। ইনভলেন্টারি ডিফেন্স মেকানিজম। দেয়ার মাস্ট বি সামথিং রং, টেরিবলি রং। দ্বিজোত্তম গলা খাকারি দিয়ে বেশ স্পষ্ট উচ্চারণে বললেন, সে তো মাস 2 আগের কথা। মূর্তি একটা ছিল বটে, দিয়ে দিয়েছি। এমন কি তার দাম হবে নিইনি, তা সেই নিয়ে এত প্রশ্ন কিসের? আমার তো আর কোনো দায় নেই। দায়ের কথা আসছে কোথা থেকে ঠাকুরমশাই? আমরা তো আপনাকে কোনো দোষারোপ করিনি। আপনার কি মনে হয় এই মূর্তি থেকে আপনার কি কোনো দায়ে পড়ার সম্ভাবনা আছে? পলকে সাদা হয়ে যায় দ্বিজোত্তম মিশ্রের চোখ মুখ। তারপর রাগে অগ্নিমর্ষা হয়ে বলেন, আপনারা কি আমাকে ভয় দেখাতে এসেছেন? আপনি জানেন আমি কে? আমরা ঊর্ধ্বতন 20 পুরুষের তান্ত্রিক পরিবার। আপনি জানেন আমি কি করতে পারি আর কি করতে না পারি? আপনারা ভেবেছেন কি আমি কি আপনাদের চাকর যে কৈফিয়ত দিতে হবে আপনাদের? পলকে দ্বিজোত্তম মিশ্রের 2 পা ধরে ফেলেন ভবেশবাবু। সুবেশ এতক্ষণ কাঠ হয়েছিল, এবার সেও কিছু একটা খুঁজতে থাকে ধরার জন্য। অবশেষে কিছু না পেয়ে সোজা উপর হয়েই শুয়ে পড়ে। ভবেশবাবু গলা কেঁপে যায়। ঠাকুর, আমি বিয়ে করিনি। আমার সংসারে কেউ নেই। ছোটবেলার বন্ধুর এক সন্তান, তাকেই নিজের সন্তান বলে জেনেছি। তার আজ বড় বিপদ ঠাকুর। এই মূর্তি সে ঘরে নিয়ে গিয়ে ইচ্ছে মতো ছেলে খেলা করছে। ফলে তার জীবনে আজ ঘোল কালরাত্রি নেমে এসেছে ঠাকুর। তার জীবন বিপন্ন। আমিও সদংশের ছেলে। জীবনে কোনো দিন মিথ্যে বলিনি, লোকও ঠকাইনি। কিন্তু এই ছেলেটি আমার নিজের। ঠাকুর, ওকে বাঁচান। মা মহামায়া আপনাকে আশীর্বাদ করবেন। খানিকক্ষণ মাথা নিচু করে বসে থাকেন দ্বিজোত্তম মিশ্র। তারপর যখন মাথা তোলেন তখন ওর মুখের রেখা অনেক কোমল হয়ে এসেছে। মন্দিরের সামনে চাতাল থেকে আকাশ দেখা যায়। মধ্য ডিসেম্বরের সন্ধ্যা।
আকাশ কালচে নীল, স্নিগ্ধ সন্ধ্যা তারাটি ফুটে উঠেছে পশ্চিমে। সেদিকে তাকিয়ে অতীতমগ্ন হন বিখ্যাত বামাচারী তান্ত্রিক দ্বিজোত্তম মিশ্র। আপনাদের যা বলবো সে সব কাহিনী শুধু মৌখিকভাবেই আমাদের বংশ পরম্পরায় চলে আসছে, এর কোথাও কোনো লিখিত প্রমাণ নেই। আমাদের পূর্বপুরুষ দনুজ দমন মিশ্র মুন্ডা সর্দারের দেওয়া কালী মূর্তি পেয়ে রাজা চন্দ্রমল্লর কাছ ছেড়ে পালিয়ে আসেন এই এলাকায়। তখন এলাকার জমিদার ছিলেন বিশেশ্বর চক্রবর্তী। তিনিও প্রবল প্রতাপ জমিদার ছিলেন। বাংলাদেশে তখন হুসেন শাহের জামানা। এদিকে শ্রী চৈতন্যদেবের বৈষ্ণব ভাবধারায় গোটা বাংলা, বিহার, উড়িষ্যা ডুবুডুবু। কিন্তু বিশ্বেশ্বর চক্রবর্তী ছিলেন ঘোর শাক্ত। তার এলাকায় বৈষ্ণবরা মাথায় গলাতে পারেনি তেমন। বিশ্বেশ্বরের এক ভাই ছিলেন সহস্রাক্ষ চক্রবর্তী। ইনি ব্রাহ্মণ হলেও বিভিন্ন ভেষজ ও প্রাণীজ বিষ সম্পর্কে আশ্চর্য জ্ঞান ছিল। লোকমুখে প্রবাদ, রাজগোগ্র অবধি নাকি সহস্রাক্ষ চক্রবর্তীর নাম শুনে মাথা নিচু করে পথ ছেড়ে দিত। বছর 30 বয়সে সহস্রাক্ষ হঠাৎ নিস্তেজ হয়ে যান। বিশ্বেশ্বর বয়সে অনেক ছোট, গুণী ভাইটিকে নিজের সন্তান সম স্নেহ করতেন। তিনি পাগলের মতো খোঁজ করেন, কিন্তু সহস্রাক্ষের কোনো খোঁজ পাওয়া যায় না। ঠিক বছর কুড়ি বাদে সহস্রাক্ষ আবার ফিরে আসেন এই জমিদারিতে। বিশ্বেশ্বর তখন প্রায় 65 বছরের প্রৌঢ়। তার নিজের সন্তানই প্রায় 40 বছরের তখন। তাও তিনি সহস্রাক্ষকে জমিদারির ভার নিতে অনুরোধ করেন। কিন্তু যেই সহস্রাক্ষ গেছিলেন তিনি যুবক বিষবৈদ্য। যিনি ফিরেছেন তিনি ঘোর বামাচারী তান্ত্রিক। তিনি রক্তাম্বর ছাড়া কিছু পরেন না, সপাক ছাড়া আহার করেন না, সারা মুখে দাড়ি, গ্রুপ আর জটাজুট। তিনি শুধু বামাচারী তান্ত্রিক সন্ন্যাসী নয়, তিব্বতীয় বর্জ্যযানতন্ত্র তার করায়ত্ত। তখন জমিদারি নেওয়া তো দূরস্থ, এসেই কি একটা যজ্ঞ ঘোষণা করলেন। এরপর থেকে চক্রবর্তী পরিবারে যেই কখনো কোনো ভাতৃবিরোধ শুরু করবে তার সর্বনাশ হবে। পুত্রসম ভ্রাতৃপুত্রকে কি একটা যজ্ঞ সম্ভব মাদুলি বানিয়ে দিলেন, যাতে তার ও তার বংশজদের সম্পত্তি লাভ নিষ্কণ্টক ও নির্বিঘ্ন হয়, যেন কোনো ভাতৃদ্রোহের ছায়া এ বাড়ির আনাচে কানাচে না পড়ে। এতটা বলে দম নিলেন দ্বিজোত্তম। পরের রাউন্ডের চায়ের আদেশ দেন। তারপর শুকনো ঠোঁট চেটে বলতে থাকেন, খবরে প্রকাশ পায় যে সহস্রাক্ষ পালিয়ে প্রথমে নেপাল ও তারপর তিব্বত গেছিলেন। নেপালের তরাই অঞ্চলের এক তান্ত্রিকের কাছে বামাচারে দীক্ষা নেন। বছর 10 সেখানে থেকে চলে যান তিব্বত। সেখানে তখন বজ্রযান বৌদ্ধ ধর্মের গৌরবময় অধ্যায় চলছে। সহস্রাক্ষ এক বিখ্যাত তান্ত্রিক গুরু জুটিয়ে বজ্রযান তন্ত্র সাধনায় মগ্ন হন। অত্যন্ত মেধাবী হওয়ার দরুন খুব তাড়াতাড়ি সহস্রাক্ষ বজ্রযানের সবকটি মার্গ অতিক্রম করতে পারেন। সঙ্গে সহজাত বিষবৈদ্যগিরি তো চলছিলই। তিব্বতে তখন ভয়ানক অরাজক সময়। গের উপজাতীয় শাসক রিন্সপাংসপা রাজবংশের শেষের শুরু। রাজধানী শিগাৎসের গভর্নর কর্মা সেনতেন বিদ্রোহী হয়েছেন। তিনি গোপনে সহস্রাক্ষের গুরুকে ডেকে পাঠান তন্ত্রশক্তির সাহায্যে জয়ী হওয়ার জন্যে। সেই তিব্বতীয় ধর্মগুরু নিজে গেলেন না, পাঠালেন সহস্রাক্ষকে। সহস্রাক্ষ গিয়ে দেখলেন অবস্থা খুবই সঙ্গীন। ইতিমধ্যেই কর্মা সেনতেনের একমাত্র মেয়ে শত্রুপক্ষের কুটচালে মর প্রায়। সহস্রাক্ষ আবিষ্কার করলেন যে মেয়েটি ধীর বিষক্রিয়ার শিকার। তার সতর্ক বিষ নিবারণী বিদ্যার দৌলতে সামন্তকন্যার দ্রুত রোগমুক্তি ঘটে।
কিন্তু এতেই ঝামেলা শেষ হলো না। যারা চাইছিল কন্যাকে মেরে কর্মা সেনতেনকে দুর্বল করবে, তারা এবার সহস্রাক্ষের পিছনে পড়ল। তখন সহস্রাক্ষ এই মূর্তিটি বানান। আপনারা যদি খুব ভালো করে মূর্তিটাকে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে আদতে এটি হিন্দু মূর্তি। সহস্রাক্ষের কাছে মৌখিক বর্ণনা শুনে এক তিব্বতীয় মূর্তিকার বানিয়েছে বলে দেখলে তিব্বতীয় মনে হয়। এই মূর্তি তৈরি হওয়ার পর এক অমাবস্যার রাত্রে পূর্ণগ্রাস সূর্যগ্রহণও ছিল সেদিন। সহস্রাক্ষ নিজে এর প্রাণ প্রতিষ্ঠা করেন। এতটুকু বলে সেই বৃদ্ধ থামলেন। তারপর চোখ সরু করে জিজ্ঞাসা করেন, তন্ত্রের অভিচার ক্রিয়া নিয়ে কোনো ধারণা আছে শিক্ষক মশাই? গলা খাকারি দিয়ে ভবেশবাবু বললেন, জানি বই কি, মারণ, উচাটন, স্তম্ভন ইত্যাদি। খানিকক্ষণ চুপ থাকেন দ্বিজোত্তম। তারপর আরও ধীর গলায় বলতে থাকেন, হিন্দু ও বৌদ্ধতন্ত্র মিলিয়ে যা যা অভিচার ক্রিয়া শিখেছিলেন সহস্রাক্ষ, তাই দিয়ে তিলে তিলে মূর্তির বীজক্রিয়া তৈরি করেছিলেন। ফল ফলতে বেশি সময় নেয়নি। শাসক রিন্সপাংস্পা রাজবংশ সবংশে ধ্বংস হয়। কর্মা সেনতেন সমগ্র তিব্বতের রাজা হন। এরপর কর্মা সেনতেন সহস্রাক্ষের ওপর চাপ দিতে থাকেন মূর্তিসহ তার কাছে থেকে যেতে। রাজগুরুর পদ নিতেও অনুরোধ করেন, কিন্তু বিধির লীলা বোঝা বড় দায়। উড়ে বেড়ানো পাখি কি আর সোনার খাঁচায় বন্দি রাখা যায়? আর সহস্রাক্ষ এও জানতেন যে ওই পৈশাচিক শক্তির আকরস্বরূপ মূর্তিটি আর কোনো নিম্নগোত্রীয় তান্ত্রিকের হাতে গেলে কি প্রলয় ঘটতে পারে। ফলে এক ঝড় জলের রাতে অন্ধকারে মূর্তিটি নিয়ে সহস্রাক্ষ পালিয়ে যান। না, উনি আর গুরুর কাছে যাননি, তাহলে মূর্তিটা বাঁচানো যেত না। উনি সোজা ফিরে আসেন নিজের বাড়ি, এই বামুনগাছিতে। এখানে এসে মহা সমরয় সেই মূর্তিটি নিজের জমিদার বাড়িতে প্রতিষ্ঠা করেন। আর তার নিত্য তান্ত্রিক পূজার ভার পড়ে আমাদের পূর্বপুরুষ দনুজ দমনের হাতে। দনুজ দমন কালী ভক্ত ছিলেন, তান্ত্রিক ছিলেন না। সহস্রাক্ষ তাকে নিজের হাতে বামাচারী তন্ত্র সাধনা শেখান। গুরু উপযুক্ত শিষ্যই পেয়েছিলেন বটে। কোনো এক তান্ত্রিক প্রক্রিয়ায় তিনি দনুজ দমনকে নিয়ে রক্ত প্রতিজ্ঞা করিয়ে নেন যে যতদিন এই জমিদার বাড়ি চক্রবর্তী বংশের নামে থাকবে ততদিন দনুজ দমনের বংশধররা সেই সহস্রাক্ষের আনা মূর্তির নিত্য তন্ত্র সেবা করে যাবে। সেই মূর্তির জোরে ব্রিটিশ শাসন, মন্বন্তর, দুখানা বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দেশভাগও কোনো কিছুর আঁচিয়ে বাড়িতে পড়েনি। আর সেই থেকে আমরা মিশ্র পরিবারের প্রতিটি সন্তান তন্ত্রজ্ঞ এবং চক্রবর্তী পরিবারের বংশগত পুরোহিত। সহস্রাক্ষ কিন্তু এর পরেও সংসারে থাকেননি। দাদা বিশ্বেশ্বর মারা যান বছর দুয়েক বাদে। যেদিন সাধ্য শান্তি হয় সেদিনই উনি বিশ্বেশ্বরের ছেলে বিশ্বনাথের নামে বিশেষ হোমযজ্ঞ করেন। বিশ্বনাথ তখন 42 বছরের নবযুবা। আর সেই দিন রাতে তিনি দ্বিতীয় ও শেষবারের মতন গৃহত্যাগ করেন। এরপরে তার খোঁজ আর কেউ পায়নি। এটাই কি সেই স্ট্যাচু যেটা আমাকে দিয়েছিলেন? তরবর করে বলে ওঠে সুবেশ। ম্লান হাসেন সেই বৃদ্ধ পুরোহিত। হ্যাঁ বাবা, সেই রকমই নির্দেশ ছিল দনুজ দমনের নিজেদের বংশধরদের প্রতি। যেদিন চক্রবর্তী বংশের উত্তরাধিকারী এই প্রাসাদকে আর নিজের বাড়ি বলবে না, সেই দিনই যেন আমরা যেন তেন প্রকারে এই মূর্তির মায়া ত্যাগ করি। কিন্তু কেন ঠাকুর? কে এই দেবী? এত তন্ত্রবিদ্যা প্রয়োজন কেন? ইনি এত ভয়ঙ্করী বা কেন? কে ইনি? ফের খানিকক্ষণ চুপ থাকেন দ্বিজোত্তম। তারপর বলেন, এটি আসলে অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্রসিদ্ধ দশমহাবিদ্যা মূর্তি।
আগেই বলেছি, আপনারা যদি খুব ভালো করে মূর্তিটাকে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে আদতে এটি হিন্দু মূর্তি এবং ইনি দশ মহাবিদ্যার কোনো দেবী। কে ইনি? কোন দেবীর মূর্তি ঠাকুর? প্রায় ফিসফিসিয়ে জিজ্ঞেস করেন ভবেশ ভট্টাচার্য। একটা আবছা আতঙ্কের ছায়া খেলে গেল চক্রবর্তী বাড়ির শেষ পুরোহিত দ্বিজোত্তমের চেহারাতে। তিনিও মুখ নামিয়ে ফিসফিস করে বলেন, ইনি যে সে দেবী নন, ইনি 10 মহাবিদ্যার নবম মহাবিদ্যা, ভয়ঙ্করী দেবী মাতঙ্গী। মেট্রোয় করে বাড়ি আসার সময় অতীনের একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন মাথাটা হঠাৎ ফাঁকা হয়ে গেছে। কি যেন একটা ছিল, এখন আর নেই। কিসের যেন কি একটা মগজে চেপেছিল, আস্তে আস্তে গুঁড়ো গুঁড়ো হয়ে উড়ে যাচ্ছে। যেন সেই উড়ে যাওয়াটাও টের পাচ্ছে অতীন। মাথার মধ্যে একটা ঠান্ডা শিরশিরানি ভাব, শীতের রাত্রে কর্পূর দেওয়ার জলে স্নান করার মতো। মস্তিষ্কের পরত কেটে কে যেন ভাবনাগুলোকে আরো সতেজ সুতীক্ষ্ণ করে তুলছে। বাড়ির একটা চাবি ওর কাছে থাকেই। রাতে বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে একটা অস্বস্তিকর চাপা গন্ধ যেন পাঁচিলের মতন সামনে দাঁড়ালো অতীনের, যেন সে পাঁচিল গায়ের জোরে ভেঙে অতীনকে ঢুকতে হবে। ঠিক এই মুহূর্তে অতীন খেয়াল করল তার বুকের কাছে থাকা রুদ্রাক্ষটা ঈষৎ গরম হয়ে উঠেছে। তাতে বুকে ছ্যাঁকা লাগছে না বটে, কিন্তু গরম হওয়াটা স্পষ্ট বোঝা যাচ্ছে। অতীন দরজার পাশে সুরাকের সামনে চপ্পল খোলে। তারপর জামা খুলতে খুলতেই নিজেরই টকপচা ঘামের গন্ধে ওয়াক তোলে। ইস, কতদিন কাঁচা হয়নি জামাটা। তারপর ট্রাউজারের দিকে নজর যায়। নোংরা, ধুলো পড়া, ঘাম নুনের সাদা দাগওয়ালা এই ট্রাউজারটা পরেও ঘুরছে। হঠাৎ মাথা গরম হয়ে যায় অতীনের। বাড়িতে কাজের লোক রেখেও এই অবস্থা কেন? চেঁচিয়ে ডাকে, ডামরি, ডামরি, গেলে কোথায়? রান্নাঘর থেকেই ডামরি ছুটে আসে এবং অতীনের দিকে চোখ পড়তেই সবেগে ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায়। এইখানটায় মুহূর্তের এক ক্ষুদ্র খণ্ডাংশের জন্যে অতীন যা দেখল সেটা হয়তো সে কোনোদিনও প্রমাণ করতে পারবে না, কিন্তু দেখাটাকে সে অস্বীকারও করতে পারবে না। মুহূর্তে সেই খণ্ডাংশে অতীন দেখে হঠাৎ যেন ডামরির সমস্ত মুখ বিভৎস কালো হয়ে গেল। চোখ দুটো লাল আর বড় বড়, মাথার চুল সাপের মতন উঠছে, লাল ঠোঁট দুটো সামান্য ফাঁকা, তীক্ষ্ণ যে দুটি দাঁত বিদ্যুতের মতো ঝিকিয়ে উঠল। ও দুটি কি সদন্ত! মুহূর্তের খণ্ডাংশ, তার মধ্যে অতীনের বুকের সেই রুদ্রাক্ষর স্ফটিক যেন দপ করে জ্বলে উঠল, স্পর্ধার বিরুদ্ধে স্পর্ধার মতো। ওই মুহূর্তের খণ্ডাংশ মাত্রই। তারপরেই ডামরি একগাল হেসে বলল, বলো দাদাবাবু, ডাকলে? অতীন ভ্রু কুঁচকে বলে, জামা কাপড় এত নোংরা, তুমি কি এসব দেখো না? কাল যেন পরিষ্কার জামা কাপড় পাই, এসব কাল সকালে উঠেই কেচে ফেলবে। নোংরা কাপড় আমি পছন্দ করি না। ডামরির ঠোঁট হাসে, চোখ হাসে না। অতীন স্নান করে গিজার চালিয়ে, গলার অদ্ভুত স্ফটিকটাকে পরীক্ষা নিরীক্ষা করে। বিশেষ কিছুই খুঁজে পায় না। কাঁচের তৈরি স্ফটিকখণ্ড, একটু ভারী এই যা। স্নান করে অতীন রোজকার মতো রক্তবস্ত্র ধারণ করে। তারপর স্টাডি রুমের দরজা খুলে দাঁড়ায়। বদ্ধ স্টাডি রুম, জানলাগুলো গত 1.5 মাস ধরেই বন্ধ। একটা চাপা এঁটো কাটার গন্ধ ঘরের বাতাস আরো ভারী করে তুলেছে। রাস্তার দিকের জানলার ফাঁক দিয়ে রাস্তার ল্যাম্পপোস্টের আলো চুইয়ে আসছে। অতীন স্পষ্ট দেখল সেই দেবী মূর্তির মাথার কাছে একটা বিন্দুবৎ লাল আলো জ্বলে উঠল। আর সঙ্গে সঙ্গে অতীন লক্ষ্য করল যে ওর বুকের স্ফটিক নির্মিত রুদ্রাক্ষটি মৃদু নীল আলো জ্বালাতে শুরু করেছে।
হঠাৎ ঘরের মধ্যেই হাওয়ায় একটা চাপা ঘূর্ণি অনুভব করলো অতীন। মেঝে থেকে দুটো মুখোমুখি হাওয়ার স্রোত যেন লড়াই করতে করতে ওপরে উঠছে। খুবই হালকা করে দুটো সাপের তীব্র শীষের শব্দও যেন শুনল অতীন। আলো জ্বালালো অতীন, তারপর দৃঢ় পায়ে গিয়ে জানলাগুলো খুলে দিল। 1.5 মাসের পর। এরপর অতীন নিজের মতন পুজো পাঠ শুরু করে দিল, যা সে গত 1.5 মাস ধরে করে এসেছে। পুজো শেষে দাঁড়িয়ে উঠে হুঙ্কার দেয় অতীন, ডামরি ভোগ কই। অন্যদিনের মতন কিন্তু ডামরি আর গলবস্ত্র হয়ে ভোগ নিয়ে আসে না। দরজার কাছেই থালা রেখে যায়। পাশের রান্নাঘরের দরজা থেকে মৃদু স্বর ভেসে আসে, ভোগটা নিয়ে নাও দাদাবাবু, শরীরটা ভালো নেই আজ। ভোগের থালা তুলে নিয়ে এসে মায়ের সামনে রেখে প্রণাম করে অতীন। তারপর নিজের হাতে স্টাডি রুমের তালা চাবি বন্ধ করে। ডামরিকে জানিয়ে দেয় যে আজ তার খিদে নেই, কোথাও রুটি তড়কা জিলিপি খেয়ে এসেছে। তারপর নিজের ঘরে শুতে যায় অতীন। বড় গাঢ় ঘুম হয় অতীনের সেদিন। প্রশান্ত, নিশ্চিত, নির্ভার ঘুম। হায়, অতীন যদি জানতো কত সহস্র ছায়ামূর্তি তার ঘরের আশেপাশে নিষ্ফল আক্রোশে, রক্তক্রোধে ঘন হয়ে ঘুরছে আর মাথা কুটে মরছে। সারা রাত অতীনের বুক থেকে জ্বলা এক নীলাভ আলো সারা ঘর অধিকার করে রইল। দ্বিজোত্তম খানিকক্ষণের জন্য দম নিয়ে নেন, তারপর শুরু করেন। দেবী মাতঙ্গীকে বলা হয় দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ। নিগুট অতি প্রাকৃত শক্তিলাভের জন্য তান্ত্রিকরা এর সাধনা করে। শত্রুনাশ, বশীকরণ ও গুরুবিদ্যা আহরণ করার জন্য এর পূজাই প্রশস্ত। দেবী প্রসন্ন হলে মহাবিদ্যা দান করেন। সাধকের ব্রহ্মজ্ঞান লাভ হয়, কিন্তু এর পূজা পদ্ধতি অতি কঠোর। সিদ্ধ সাধক ছাড়া এর পূজা সম্ভব না। সামান্য বিচ্যুতিতে দেবী ক্রোধবিষ্ট হন। সংকল্পকারীর মহা সর্বনাশ উপস্থিত হয়। বলা হয় ইনি চণ্ডালরাজ মাতঙ্গের কন্যা। দেবী তাই চণ্ডালী রূপে পূজিতা হন। দেবী বন, জঙ্গল, পশু পাখি ইত্যাদি রক্ষা কর্তী এবং যৌবন মদমত্তা, মত্ত মাতঙ্গী যেমন হয়। দেবী মাতঙ্গীর উল্লেখ আছে বৌদ্ধতন্ত্র এবং একই রূপে। তাই বোধহয় সহস্রাক্ষ এই দেবীকেই বেছে নিয়েছিলেন তার অভীষ্ট সিদ্ধির জন্যে। আপনারা যে মূর্তিটি নিয়ে গেছেন ওটি দেবীর রাজ মাতঙ্গী রূপ। খেয়াল করে দেখবেন দেবীর পায়ের কাছে খুব ক্ষুদ্র দুটি শুক পাখি আছে, যাদের আমরা বলি টিয়া পাখি। দেবী মাতঙ্গীর পূজার একটি বিশেষ বিধি আছে, যা বাকি সমস্ত দেবদেবীদের থেকে আলাদা। ইনি যা কিছু অশিষ্ট, অপবিত্র, নোংরা ফেলে দেওয়া হয় তার অধিষ্ঠাত্রী দেবী। ফেলে দেওয়া উচ্ছিষ্ট এর খাদ্য। রজস্বলা নারী, রক্তরঞ্জিত লাল কাপড় এর পরিদেহ। অস্বস্তিতে নড়ে চড়ে বসলেন ভবেশ। কেন ঠাকুরমশাই, আমরা তো পরিশুদ্ধ না হলে ঈশ্বর আরাধনার কথা চিন্তাও করতে পারি না। এর আরাধনার এই রীতি কেন? মৃদু হাসেন সেই তন্ত্রজ্ঞ বৃদ্ধ। বলেন, তন্ত্রে অশুচিরও স্থান আছে, এইটে বোঝাতে। মহামায়ার আনন্দযজ্ঞে সবারই অধিকার। যা কিছু বন্য, যা কিছু প্রাকৃতিক, শোভন, অশোভন, সূচি, অসুচি সবই সেই জগদ্ধাত্রীর অংশ। তা মনে করিয়ে দেবার জন্য দেবী উচ্ছিষ্ট খাদ্যেই ভোগ হিসাবে নেন। তাই দেবী মাতঙ্গীর আরেক নাম উচ্ছিষ্ট চণ্ডালিনী। আর সেই জন্যেই একে ভোগ দেওয়ার একটা বিশেষ বিধি আছে। ইনি বাকিদের মতন সাজিয়ে গুছিয়ে দেওয়া ভোগ গ্রহণ করেন না। যেমন বলেছি, ইনি শুধুমাত্র উচ্ছিষ্ট আহার স্বীকার করেন, অন্যথায় দেবী ভোগ নেন না।
এবং ক্ষুধার্ত দেবীর ক্রোধ কালান্তক হয়ে নেমে আসে যজমানের ওপর। পূজারীও তার কোপ এড়াতে পারেন না। কাঠ হয়ে যায় ভবেশবাবুর সমস্ত দেহ। সুবেশও সতর্ক হয়ে ওঠে। আর যদি পূজারী আর যজমান এক হন? তিনি কি তন্ত্রবিদ? না, এমনকি পূজা পদ্ধতিও জানেন না। নিজের খেওয়ালে ফুল, বেলপাতা, ধূপ, ধুনো এইসব দিয়ে পুজো করেন। কোনো বিধিও নেই, কোনো মন্ত্রও নেই। অবিশ্বাস ভরা স্তম্ভিত চোখে চেয়ে থাকেন সেই বৃদ্ধ। তারপর বলেন, পূজাবিধি, মন্ত্র, নিবেদন এসব ছাড়া দেবী মাতঙ্গীকে ভোগ, তাও আবার উচ্ছিষ্ট নয় এমন ভোগ। কে সেই বদ্ধ উন্মাদ? আপনার সেই বন্ধুপুত্র নাকি? হা ভগবান, আটকান সেই উন্মাদকে, এক্ষুনি আটকান। দেবীর ক্রোধ বড় সাংঘাতিক, আমাদের কল্পনার বাইরে। মৃত্যু, সাক্ষাৎ মৃত্যুর পরোয়ানা বেছে নিয়েছে সে। হায় ঈশ্বর, এ আমি কি করলাম? কেন সেই মূর্তির অন্য ব্যবস্থা করলাম না? সন্ধ্যের অন্ধকারের মধ্যে হাহাকার করে আর্তস্বরে বিলাপ করতে থাকেন সেই বৃদ্ধ। মুহূর্তে সমস্ত পরিবেশ আসন্ন সর্বনাশের আশঙ্কায় যেন শিউরে ওঠে। ভবেশবাবুর হাত পা কাঁপতে থাকে। সেই শিউরে ওঠা অন্ধকারে খানিকক্ষণের মধ্যে নৈশব্দ। তারপর এই প্রথম মুখ খোলে সুবেশ। ইতস্ততভাবে জিজ্ঞেস করে, ঠিক কিভাবে বিপদ আসবে একটু বলতে পারবেন কি? তাহলে কিছু যদি আটকানোর ব্যবস্থা করা যেত। বিলাপ বন্ধ করেন বৃদ্ধ। তারপর ফিসফিসানি শোনা যায়, যেন ওই অন্ধকারের ওপার থেকে ভেসে আসছে কথাগুলো। দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ ইনি বাগ ও বুদ্ধির দেবী। আগে হতভাগ্যের বুদ্ধির নাশ করেন, তার বোধ, চিন্তা শক্তি হরণ করতে থাকেন, তার বেঁচে থাকার ইচ্ছে শোষণ করতে থাকেন। তাকে নোংরা অপরিচ্ছন্ন পোশাক পরতে, নোংরা জায়গায় যেতে বাধ্য করেন। তার ক্ষুধা, তৃষ্ণা সবই কমে যেতে থাকে। জীবন শক্তি ক্ষয় হয়, বিপুল স্বাস্থ্যহানি ঘটে, তার সম্মান ও প্রতিপত্তি নষ্ট হয়। আত্মীয় পরিজনদের মহা দুঃখের কারণ উপস্থিত হয়। আর তাতেও যদি হতভাগ্য পূজা না ত্যাগ করে, তখনই শুরু সর্বনাশের। 10 মহাবিদ্যার অধীন কোনো এক পিশাচী হতভাগ্যের পিছু নেয়। মহাক্রোধী সে, মহাকালীর সহচারী, সাক্ষাৎ মৃত্যু। স্বয়ং যমও তাকে ভয় পান। তার কালান্তক লোল জিহা যেন মহামারীর সমান। সে এক এক করে তার পরিবার পরিজনের প্রাণ হরণ করে। তারপর বিভৎস তাড়নার পরহত ভাগ্যকে হত্যা করে। একটু ইতস্তত করেন ভবেশ। তারপর বলেন, সেই পিশাচিকে চেনার উপায়? অন্ধকারের মধ্যেও মৃদু হাসিটা চোখ এড়ায় না কারোরই। সে আসে মানুষের বেশে। একমাত্র সিদ্ধ যোগী ছাড়া তাকে কেউ চিনতে পারে না। তাকে পশু জগৎ এড়িয়ে চলে, তার ছায়া পড়ে না মাটিতে। যেখানে সে অধিষ্ঠান করে, অলৌকিক সব ঘটনা ঘটতে থাকে। বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না, সে মূর্তিমান অমঙ্গল, সাক্ষাৎ মৃত্যু। দেবীর ইঙ্গিতে সে তছনছ করে দিয়ে যায় হতভাগ্যের পরিবার, বুদ্ধি, সম্মান, সম্পত্তি ও প্রাণ। সুবেশ দেখতে পায় এই শীতেও ভবেশবাবুর কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। পকেট থেকে রুমাল বের করে ঘাম মোছেন প্রৌঢ় অধ্যাপক। এর কোনো প্রতিকার? হেসে ফেলেন দ্বিজোত্তম। ভগবানের মার, দুনিয়ার বার। অন্তত আমার জানা কোনো প্রতিকার নেই।
এক যদি না অলৌকিক শক্তিসম্পন্ন কোনো অসাধারণ নারী বা পুরুষ কেউ অহেতুকি কৃপা করেন, সেরকম মানুষ আজকাল আর দেখা যায় না। উঠে দাঁড়ান তিনজনেই, মন্দিরের চাতাল থেকে নামেন, জুতো পরে চলে যাবেন। আবার ঘুরে দাঁড়ান ভবেশ। কতদিন সময় নেই পিশাচি কাজ শেষ করতে? কাজ শেষ বলার সময় গলাটা একটু কেঁপেই যায় ভবেশবাবুর। 1 মাস বলেন সেই বৃদ্ধ ব্রাহ্মণ, 1 চান্দ্র মাস। 1 অমাবস্যা তিথিতে সে হতভাগ্যের পিছু নেয়। পরের অমাবস্যার আগেই সব শেষ। মনে করার চেষ্টা করেন ভবেশ। ডামরি যেন কবে এসেছিল অতীনের সঙ্গে? মাই গুডনেস! ওর গলাটা এবার থরথর করে কাঁপতে থাকে। মানে, সে যদি গত মাসের অমাবস্যায় আমার বন্ধুপুত্রের পিছু নেয়, তাহলে আপনার কথা মতো। ঘোর অন্ধকারের মধ্যে একটি মাত্র আঙুল তোলেন তন্ত্রবিদ দ্বিজোত্তম মিশ্র। কালই অমাবস্যা, একদিন। আপনার বন্ধুপুত্রের আয়ু মাত্র আর 1 দিন। পরের দিন খুব সকাল সকাল ঘুম ভেঙে যায় অতীনের। উঠেই অনুভব করে যে শরীরটা খুব ঝরঝরে লাগছে। লেপের ভেতর থেকে বেরিয়ে আসে সে, জানলাটা খুলে দেয়। সঙ্গে সঙ্গে কিছু দুরম্ভ কুয়াশা আর 1 ঝাঁক সজীব শীত ঢুকে পড়ে ঘরের মধ্যে। বল্লমের মতন কিছু দীর্ঘ সূর্যরশ্মি ঘরের এদিক ওদিক গেঁথে যায়। আশ্চর্য অলৌকিক ভোর। চটপট ফ্রেশ হয়ে নেয় অতীন। তারপর 1 কাপ চায়ের জন্যে বেরিয়ে ডামরির উদ্দেশ্যে হাঁক পাড়ে সে। 1 বার নয়, বেশ কয়েকবার, কিন্তু কোনো উত্তর নেই। চিন্তায় পড়ে যায় অতীন। আবার এর কি হলো? ওপরে গিয়ে দেখে আসতে হচ্ছে তো তাহলে। দোতলায় গিয়ে অতীনের মনে পড়ে প্রায় দীর্ঘ 2 মাস পর দোতলায় পা দিল সে। অবশ্য দোতলায় বিশেষ কিছুই নেই। দোতলার পাশ দিয়ে সিঁড়ি বেয়ে উঠে ছাদ, আর তার পাশেই চিলেকোঠা, ডামরির যেখানে থাকার কথা। ছাদে পা দিয়েই গা গুলিয়ে উঠল অতীনের। সারা ছাদ জুড়ে বিভিন্ন পশু ও পাখির হাড়, কাকের ভাঙা বাসা, বড় বড় পালক, কাকের কাটা মাথা, এমনকি শকুন বা ওই জাতীয় কোনো পাখির 2টো কাটা পা অবধি পড়ে আছে। 2-1টা ভাঙা কুলো আর ঝাঁটা এক কোণে। তার পাশে সিঁদুরের স্তূপ আর বড় নারকেল মালায় রাখা খানিকটা কিসের তেল যেন। পাশে কিছু কালো সর্ষে ছড়ানো। আতঙ্কিত বিস্ময়ের সঙ্গে দেখছিল এসব অতীন। এসব কি তার বাড়ির ছাদে? কারা করেছে? মানে কি এসবের? ডামরি দেখেনি এসব? হঠাৎ তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিল যে তার এখানে থাকা ঠিক নয়। তাকে নিচে যেতে হবে, এক্ষুনি নিচে যেতে হবে। 1 মুহূর্তও সে যেন এখানে দাঁড়িয়ে না থাকে। তার ঘাড়ের সমস্ত রুহা দাঁড়িয়ে গেল। হঠাৎ করে দুরন্ত শীতে তার দাঁত কপাটি লাগার উপক্রম। কাঁপতে কাঁপতে সে নিচে নেমে এলো। বাথরুমে ঢুকে গিজারের গরম জলে স্নান করার পর তার হাত পায়ে কিছু সার আসে। স্নান করে সে ঝটপট জামা কাপড় পরে নেয়। তারপর ঘর থেকে বেরিয়েই দেখে ডাইনিং টেবিলের পাশে ডামরি তার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। সাত সকালে ডামরিকে দেখে বিভ্রান্ত হয়ে যায় সে। এ কি সেই নিঃসহায় নিঃসম্বল গ্রাম্য মহিলা যাকে সে প্রায় রাস্তা থেকে তুলে এনে ঘরে জায়গা দিয়েছে, ভাত কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে? মুখটা একটু লম্বাটে দেখাচ্ছে ডামরির, গালগুলো ভাঙা ও শুকনো। 1 রাত্রেই যেন গায়ের রং কয়েক পোঁচ গাঢ় কালো হয়ে এসেছে। হাতের শিরা অস্বাভাবিকভাবে বেরিয়ে আছে। নখগুলোও দীর্ঘ, কালো ও বাঁকানো। শুকনো চুলগুলো হাহাকারের মতো উঠছে হাওয়ায়। শীতল কণ্ঠে প্রশ্ন করল ডামরি, তুমি ছাদে গেছিলে?
গলা শুনেই চমকে উঠল অতীন। সেই গ্রাম্য বিধবার করুণ গলার স্বর কই? এই কর্কশ, তীক্ষ্ণ ও সামান্য সানুনাসিক গলা কার? আর সদন্ত দুটি অত বড় হলো কি করে? ভেতরে ভেতরে কাঁপুনি ধরছিল অতীনের। ঠিক এই সময়ই সে টের পায় তার বুকের মধ্যে ধীরে ধীরে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে সেই স্ফটিক খণ্ড। আর কোথা থেকে তার সেই শিরশিরানি ভাবটা উধাও হয়ে গিয়ে স্বাভাবিক সাহসটা ফিরে আসছে। সে শান্ত গলায় জিজ্ঞেস করে, ছাদে অত নোংরা কেন? তুমি থাকো ছাদে, এগুলো দেখতে পাও না? কিসের জন্য রাখা হয়েছে তোমাকে? এরপরের ঘটনাটার জন্য প্রস্তুত ছিল না অতীন। ধক করে জ্বলে ওঠে ডামরির চোখ দুটো, যেন চোখের কোটরে দু টুকরো কাঠকয়লা জ্বলছে। ডাইনিং টেবিলের ওপর রাখা হাতটা প্রবল আক্রোশে মুঠো করতে চায় সে। নখের আঘাতে কাঠের গা থেকে একটা কার আওয়াজ উঠে আসে অশ্লীল বিভৎসতার মতন। আর ঠিক সেই মুহূর্তে অতীন বুঝতে পারে আরও জ্বলে উঠেছে তার বুকের সেই স্ফটিক। না তাকিয়েও বুঝতে পারছে বুকটা পুরো নীল আভায় ভরে গেছে। দুইজনেই দুজনের সামনে প্রতিস্পর্ধীর ভঙ্গিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর যা ঘটল সেটা ম্যাজিক ছাড়া কিছু নয়, যেন কিছুই হয়নি। এমন ভঙ্গিতে আগের মতোই লাজুক স্বরে ডামরি বলল, শরীরটা ঠিক নেই গো দাদাবাবু, পাখিতে এনে কিছু মিছু ফেলেছে বোধহয়, আমি আজই পরিষ্কার করে দিচ্ছি। ডামরি ফের সেই গ্রাম্য বাল্লাটি, গোলগাল স্নেহময় মুখ, স্বাভাবিক চোখ ও নোখ, লাবণ্যময় হাত দুখানি, যেন এক মুহূর্ত আগের সেই পৈশাচিক রুদ্রমূর্তির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তারপর মাথা নামিয়ে খুবই দুঃখের সঙ্গে বলে, তবে একটা খারাপ খবর আছে দাদাবাবু। সকালে উঠে চাবি দিয়ে তালা খুলে দেখি মা আজ ভোগ নেননি। আমার রান্নায় নিশ্চয়ই কিছু খুঁজছিল, নইলে মা নেবেন না কেন? আজ তুমি একটু রাত করে ফিরো কেমন? আজ অমাবস্যা, আজ মায়ের জন্যে মহাভোগ রান্না করে দেব, ঠিক আছে? মাকে আজ খুশি না করে ছাড়বই না, বলে খিলখিল করে হেসে ওঠে ডামরি। খিলখিলের মধ্যে একটা শিউরে ওঠার মতন খল খল হাসির শব্দও কি মিশেছিল? মেট্রোতে যেতে যেতে সে কথাই ভাবে অতীন। অফিসে সবাই অতীনের এই আপাত পরিবর্তনে স্পষ্টতই খুশি হয়। বহুদিন বাদে সহকর্মীরা চুটিয়ে গল্প করে। রিজিওনাল ম্যানেজার সাহেব এসে একসঙ্গে সিগারেট খান, কুশল জিজ্ঞেস করেন এবং যথারীতি একগাদা কাজ চাপিয়ে দেন। অফিস থেকে বেরোতে বেশ রাত হয়ে যায় অতীনের। নতুন প্রোডাক্ট লঞ্চ হবে, তার প্ল্যান প্রোগ্রাম বানিয়ে রিজিওনাল ম্যানেজারকে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে সেলস ম্যানেজারদের পাঠিয়ে অফিসের ঝাঁপ বন্ধ করতে করতে প্রায় 9:30। পাড়ায় ঢুকতে ঢুকতে প্রায় 10:30 কি 11টা হয়ে যায় অতীনের। আর ঠিক সেই সঙ্গে লোডশেডিং। দাঁড়িয়ে পড়ে অতীন। যাহ, একই অমাবস্যার রাত, তার ওপর লোডশেডিং। রাস্তার ত্রিফলাগুলো অবধি জ্বলছে না, মোবাইলেরও ব্যাটারি তলানিতে। ফ্ল্যাশ লাইট জ্বালাবার প্রশ্নই নেই। হাতে হাতে কোনো রকমে এগোচ্ছিল অতীন। অদ্ভুতভাবে তাদের পাড়াটাও আজ নিশ্চুপ। এমনিতেও নেতাজিনগর বাঙালদের এলাকা, লোকে নিজেদের মধ্যে প্রেমের কথাও সারা পাড়া না জানিয়ে বলতে পারে না। সেই এলাকা এমন নিঃশব্দ, এ তো ভাবাই যায় না। এই সময় তো লাইট জ্বালিয়ে ব্যাডমিন্টন, আড্ডা ইত্যাদি চলার কথা। লোডশেডিং বলে এরকম বিলকুল শুনশান হয়ে যেতে হয় নাকি? এ কি গ্রামগঞ্জ? 8টা বাজলেই রাস্তাঘাট ফাঁকা। অনেক কষ্টে পা প্রায় ঘষে ঘষে এগোচ্ছিল অতীন। হঠাৎ করে কে যেন তার কাঁধ খামছে ধরে। সে চমকে ওঠে প্রথমে, তারপর সেই আগন্তুকের গলায় অতীন ডাক শুনে নিশ্চিত হয়।
কাকু, আপনি এখানে এত রাতে? সারা পাড়া এত শুনশান কেন? সবাই কোথাও গেছে নাকি? কোথাও একটা টর্চ, হারিকেন, মোমবাতি কিছুই জ্বলছে না দেখছি। জ্বলবেও না অতীন, আজ কোথাও কোনো আলো জ্বলবে না, কেউ জেগে থাকবে না। আকাশের দিকে তাকাও অতীন, কাল রাত্রি নেমেছে, দেখতে পাচ্ছ? অতীনের সব কিছু গুলিয়ে যায়। কাল রাত্রিটা কি বস্তু? আর এসব কি বলছেন ভবেশ কাকু? আমি পাড়ার বাইরে ছিলাম এতক্ষণ, তোমার জন্যেই দাঁড়িয়েছিলাম। আজ সারা পাড়া মরার মতন নিঃসারে ঘুমোবে অতীন। আকাশের দিকে তাকাও অতীন, এ বড় ভয়ানক রাত। মৃত্যুর কালো ছায়া নেমে এসেছে অতীন তোমার জন্যে। আজ আমি সারা রাত তোমার সঙ্গে থাকব, তোমার বাড়িতেই। আকাশের দিকে তাকায় অতীন, আর তখনই ব্যাপারটা তার বোধগম্যতার মধ্যে আসে। সমস্ত চরাচর কেমন যেন এক বিস্তীর্ণ নিঝুম স্তব্ধতায় কুঁকড়ে আছে। শুধু যে আলো নেই তা নয়, শব্দও নেই। ধুলোয় মলিন কলকাতার আকাশ, তারাগুলো যেন লাল রক্তবিন্দুর মতন জ্বলছে। কোথাও কোনো প্রাণ নেই, রূপ নেই, রং নেই, গন্ধ নেই। ঘোর অমানিশা যেন এক বিপর্যয়ের আশঙ্কায় মুখ। এই মোড় থেকে শেষ বাড়িটা অতীনের, এখান থেকে স্পষ্ট দেখা যায়। অতীন দেখল তার বাড়ির ওপরে খুব ধীরে ধীরে একটা মিহি অন্ধকারের চাদর যেন নেমে আসছে, যেন একটা সর্বগ্রাসী অমঙ্গল সূক্ষ্ম পাপের মতো জড়িয়ে ধরেছে বাড়ির সর্বাঙ্গ। দাঁড়াও অতীন, তোমাকে কয়েকটা কথা এক্ষুনি বলা দরকার। আরও প্রায় আধ ঘন্টা ভবেশবাবু তার ও সুবেশের বামনগাছি যাওয়া ও দ্বিজোত্তম মিশ্রের সঙ্গে কথোপকথনের পুরোটাই বলেছেন অতীনকে। গাঢ় নিকষ কালোর সঙ্গে মিশে গেছিল ভবেশবাবুর ফিসফিসানি। চুপ করে থেকেছে অতীন, শুধু একটাই প্রশ্ন জিজ্ঞেস করেছে, আজ রাতটা পাড়ার বাইরে কাটালে হয় না? আজ রাত্রে এ পাড়ায় যে ঢুকবে তার আর বেরোবার পথ নেই অতীন। আর যেখানেই যাও সেই পিশাচই তোমাকে ছাড়বে না। আজই তার কর্ম সমাপ্তির দিন, সমস্ত হিসেব চুকিয়ে দেওয়ার দিন। আর শিকার আজ সে ছাড়বে না অতীন। কিন্তু কাকু, আপনি কেন স্বেচ্ছায় এর মধ্যে? অন্ধকারের মধ্যে ক্ষীণ হাসিটা বুঝতে অসুবিধা হয় না অতীনে। তুমি হয়তো বুঝবে না বাবা, সবাইকে একদিন তার কাছে গিয়ে হাত জোর করে দাঁড়াতে হয়, কৃতকর্মের কৈফিয়ত দিতে হয়। তিনি যদি জিজ্ঞেস করেন বিপদের দিনে পিতৃহীন মাতৃহীন ছেলেটাকে একলা ফেলে কোথায় পালিয়ে গিয়েছিলে, কি জবাব দেব অতীন? নিঃশব্দে হাসতে থাকেন সেই প্রৌঢ়। কালই কে একজন যেন বলছিলেন না অতীনকে, যে ভালোবাসা হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। নিজের বাড়ির তালা খুলে নিঃশব্দে প্রবেশ করে অতীন, পিছন পিছন ভবেশবাবু, এবং ঢুকেই দুজনে হিম আতঙ্কে স্তব্ধ হয়ে যান। একটা তীব্র মরা পচা গন্ধ হুহু করে ছুটে আসে দুজনের দিকে। দুজনেই দ্রুত নাকে রুমাল চাপা দেন এবং ঠিক তক্ষুনি সদর দরজাটা নিজে থেকেই নিঃশব্দে আঁট হয়ে বন্ধ হয়ে যায়। তারপর বাঁ দিকে যেতে চান দুজনেই, ওদিকেই রান্নাঘর। এই জায়গায় একটা চেয়ার থাকার কথা, কারণ তার পাশেই ডাইনিং টেবিল। অভ্যেস মতন হাতটা বাড়ায় অতীন এবং সে হাত শূন্যে ফিরে আসে। পা ঘষে ঘষে আরেকটু এগোয় দুজনে। আশ্চর্য পিনপতন স্তব্ধ নৈশব্দ সারা বাড়ি জুড়ে। কয়েক পা এগোতেই অতীন বুঝতে পারে যে পুরো জায়গাটাই ফাঁকা। এইবার একটা মৃদু টুপ শব্দ দুজনেরই কানে আসে। কয়েক সেকেন্ডের বিরতি দিয়ে আরেকবার টুপ, কিন্তু কিসের শব্দ বোঝার উপায় নেই। এরপর রান্নাঘরে হঠাৎ করে একটা লালচে আলো জ্বলে ওঠে। রান্না করবার আলো কি? সেই আলোর অতি সামান্য অংশ এসে পড়ে এদিকে।
তাতে দুজনেই দেখে যে সমস্ত মেঝে ফাঁকা, কিচ্ছু নেই। অতীন আশ্চর্য হয়ে ভাবছিল জিনিসগুলো গেল কই। এমন সময় পাঁজরে একটা মৃদু গোঁতা খেয়ে ভবেশবাবুর দিকে তাকায় অদিন। দেখে ভদ্রলোক আতঙ্ক বিস্ফারিত চোখে শিলিংয়ের দিকে তাকিয়ে আছেন। তার দৃষ্টি অনুসরণ করে অতীনও শিলিংয়ের দিকে তাকায় এবং আতঙ্কে কাঠ হয়ে যায়। ডাইনিং টেবিল, চেয়ার, সুরাক, কফি টেবিল, পাপোশ প্রত্যেকটা জিনিস উল্টো হয়ে সিলিংয়ের সঙ্গে লেগে ঝুলছে এবং প্রতিটা বস্তু থেকে ফোঁটা ফোঁটা করে কোনো এক তরল মেঝেতে এসে ছিটকে পড়ছে। থেকে থেকে হাড় হিম করা শব্দ উঠছে, টুপ। সেই আবছা আলোতেও বোঝা যায় সেই তরলটি রক্ত এবং তার রং লাল, ঘন লাল। এইবার থরথর পায়ে দুজনে রান্নাঘরের দিকে এগোন। দু পা দূর এগোতেই একটা খোনা গলায় মন্ত্রোচ্চারণ করা সুর ভেসে আসে। ধীরে ধীরে দুজনেই উঁকি দেন রান্নাঘরের ভেতরে এবং আধো খোলা দরজার মধ্যে দিয়ে উঁকি দিয়ে বিদ্যুৎ স্পৃষ্টবৎ স্থাণু হয়ে যান। ডামরি রান্না করছে এবং তাকে দেখে দুজনেরই হৃৎপিণ্ড মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। অতীন তাকে দেখে আতঙ্কে অসাড় হয়ে পড়ে। কে সম্পূর্ণ উলঙ্গ পিশাচি, শুকনো অস্থিতার দেহ, সাপের মতো উড়ছে তার খোলা চুলগুলো, বিভৎস মুখ, তার অক্ষিকোটর থেকে বেরিয়ে এসেছে বড় বড় রক্তবর্ণ চোখ, কালো ঠোঁটের পাশ দিয়ে বেরিয়ে আছে তাজা রক্তস্নাত ঈষৎ বড় দুটি সদন্ত, গলায় বিভিন্ন পাখির কাটা, পা নিয়ে গাঁথা এক বিভৎস মালা ঝোলানো। ঘরের ঠিক মাঝ বরাবর শূন্যে ভেসে আছে সেই পিশাচি। তার কপালে আর সমগ্র অঙ্গে তেল আর লাল সিঁদুর বিশেষ মুদ্রার ছাপে অঙ্কিত। তার পা দুটি সামনে প্রসারিত এবং সে দুটি দাউ দাউ করে জ্বলছে। সেই জ্বলন্ত পা দুটির ওপর রাখা একটি হাঁড়ি, তার ভেতর থেকে লালচে ধোঁয়া উঠছে। সেই ডাকিনী প্রথমে তার শিরা ওঠা বাম হাত দিয়ে নিজের একটি স্তন নিজের বুক থেকে ছিঁড়ে নেয়। তারপর রক্তঝরা দাঁত দুটি দিয়ে তার স্তনবৃন্দটি ছেড়ে উপচে পড়ে গাঢ় কালচে রক্ত। সেই রক্ত ডান হাতে ধারণ করে সে ফেলে সেই হাঁড়ির মধ্যে। তারপর ছিন্ন স্তনটি হাঁড়ির ওপর ধরে মোচড়াতে থাকে যতক্ষণ না রক্তের শেষ বিন্দুটুকু অবধি পাত্রের মধ্যে পড়ে। অতঃপর সে বিচ্ছিন্ন স্তনটি ফের বুকে লাগিয়ে নেয়, যেন কিছুই হয়নি। এরপর সে বাম হাতটি দীর্ঘ করে সে ঘরের কোণ থেকে একটি কাটা হাতে তুলে নেন। তারপর শক্ত একটা কালচে হয়ে যাওয়া হিংস্র নখ দিয়ে সেই কাঁটা হাত থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে সেই হাঁড়ির মধ্যে দেয়, একটু করে দেয়, আর তারপর ডান হাত সেই হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে নাড়তে থাকে। একসঙ্গে চলতে থাকে অশরীরী খোনা গলায় সুরেলা মন্ত্রোচ্চারণ। ভবেশবাবু দরজা ধরে কাঁপতে থাকেন। অতীনের মনে হয় সে অজ্ঞান হয়ে পড়ে যাবে। চৈতন্য বিলুপ্ত হতে হতে শেষবারের মতন তার দৃষ্টি সেই কাঁটা হাতটির ওপর পড়ে। হাতের অনামিকাতে একটা আংটি না? এই আংটিটাই অতীনের মা মারা যাবার আগে সবাইকে সাক্ষী রেখে পুষ্পদিকে দিয়ে যাননি। এই আংটি অতীনের চেনা, এই হাতও অতীনের চেনা। এ হাত পুষ্পদির হাত। মা বাবা মরে যাবার পর যে মানুষটা অতীনকে নিজের ছেলের মতন আঁকলে রেখেছিল, তার হাত। সেই বোধ বুদ্ধি ভোঁতা করে দেওয়া অলৌকিক ভয় বিহ্বলতার মধ্যে এই কথাটা অতীনের বুকে গেঁথে গেল। এই পিশাচি খুন করেছে পুষ্পদিকে। কোথা থেকে একটা অব্যক্ত ক্রোধ অতীনের চোখে জ্বালা ধরিয়ে দেয়। রাগে তার সারা গা রিরি করে জ্বলতে থাকে।
সে দরজার সামনে এসে সজোরে লাথি মারে দরজায়। 2 হাত হয়ে খুলে যায় দরজা। থুতু ছিটিয়ে অতীন খিস্তি করে, শয়তান ডায়েরি, পুষ্পাদিকে তুই খেয়েছিস না? আমি আজই তোকে খুন করব রাক্ষসী। নিজেকে কি ভেবেছিস তুই? ধীরে ধীরে সেই পিশাচির ঘাড় ঘোরে এদিকে। শরীর ঘোরে না, শুধু ঘাড় ঘোরে। তারপর সেই প্রেতিনী খল খল শব্দে হেসে ওঠে, 2 হাতে তালি দেয়, হাসতে হাসতে খনা গলায় বলে, মাকে ভোগ দেবে না দাদা বাবু, মহাভোগ। তারপর সমস্ত রান্নাঘর, সমস্ত পাড়া, সমস্ত জগৎ, অতীনের সমস্ত চৈতন্য জুড়ে ঝড় ওঠে, কাল রাত্রির মহাঝড়। অতীন দেখে সে যেন শূন্যে উত্থিত। তার চোখের সামনে আকাশের নীল চাদর যেন এক ঝটকায় কে ছিঁড়ে নিল। তখন অতীনের সামনে মহাশূন্য, আর সেই মহাশূন্যের সামনে সে একা। চারিধারে সর্বগ্রাসী, সর্বনাশী, সর্বধ্বংসী কাল ক্ষুধা। তার চারিপাশে শ্মশানের আগুন, আকাশ বাতাস জ্বালিয়ে গলিয়ে সেই গলালো লাল টকটকে পাপ যেন তরল মোমের মতন তার চৈতন্যের ওপর ফেলছে। কোনো রসাতল থেকে যেন উঠে এসেছে হিংস্র শিয়ালেরা আর বিভৎস দর্শন 2 কুকুর। তাদের হিংস্র সদন্ত আর রক্তলোলজ্জিহ্বা থেকে রক্তফেনা উড়ে উড়ে পড়ছে। গলিত সব আর কঙ্কালের দল খলখল করে হাসতে হাসতে তাকে ঘিরে তালি দিয়ে নাচছে। অতীনের দিকে উড়ে আসে সিঁদুর মাখা হাড়ের টুকরো, কালচে রক্তের ছিটে, পচা চর্বি আর রক্ত পোড়া অভিশপ্ত পূর্তিগন্ধে তার চেতনা বিলীয়মান। তবুও শরীরের সমস্ত শক্তি সংহত করে সে দেখে সেই পিশাচি সম্পূর্ণ উল্টো হয়ে সিলিং বেয়ে বেয়ে ধীর এবং নিশ্চিত পদক্ষেপে তার দিকে আসছে। উল্টো হয়ে ঝুলছে তার অভিশাপের মতন উড়ন্ত চুল। খোনা গলায় সে জিজ্ঞেস করছে, মায়ের ভোগ দেবেন না দাদা বাবু? অতীনের একদম কাছাকাছি এসে গেছে সে। মরা পচা অভিশপ্ত গন্ধে অতীনের চৈতন্য বিলুপ্ত প্রায়। সেই পিশাচিনী দীর্ঘ হাত বাড়িয়েছে অতীনের গলা লক্ষ্য করে। দুম করে যেন একটা আলোর বিস্ফোরণ ঘটে গেল ঘরের মধ্যে। দপদপ করে অতীনের বুকের কাছে একটা আগ্নেয়গিরি নীল আভা উদ্গীরণ করতে শুরু করলো পাগলের মতন। তার প্রথম ধাক্কাতেই সব অশরীরী অপ্রাকৃত অসুচি আত্মারা ছিটকে পড়ে চারিদিকে। সেই পিশাচি এক মর্মান্তিক আর্তনাদ করে মেঝেতে ধপ করে পড়ে যায়। ধীরে ধীরে অপ্রসিত হতে থাকে যাবতীয় নরকভোগী পুতিগন্ধ। অতীন বিস্ময়ের সঙ্গে দেখে তার বুকের স্ফটিক থেকে সজ্জাত সেই আলো তার শরীরের চারিপাশে এক অলৌকিক বলয় তৈরি করেছে। শুধু সে নয়, মাটিতে লুটিয়ে থাকা অজ্ঞান ভবেশবাবুর শরীরের চারিপাশেও এক আবরণ তৈরি করে রেখেছে। ভালোবাসা হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। আর সেই নীল বলয় ঘিরে সব অভিশপ্ত নারকীয় ভয়াল পিশাচজনী স্তম্ভিত ছায়া অব্যক্ত ক্রোধে নাচতে থাকে। সেই বলয় ছিঁড়ে ঢুকে আসতে চায়। উফ, কি বিভৎস তাদের চাউনি, কি উগ্র তাদের আক্রোশ। অতীনের সমস্ত জাগ্রত চেতনা ওলটপালট হয়ে যেতে থাকে, কিন্তু কেউই সেই বলয় ভেদ করে আসতে পারে না। এরপর মেঝে থেকে একটা খড় শব্দ ওঠে। সেই ভুলুণ্ঠিতা পিশাটি নিজের গলার হাড় থেকে শুকনো পাখির পা ছিঁড়ে নিয়ে নিজের কপালে লেপ্টে থাকা রক্ত সিঁদুরে মাখিয়ে নেয়। তারপর বিড়বিড় করতে করতে তা নিক্ষেপ করে অতীনের দিকে। জবাবে অতীনকে ঘিরে থাকা সেই আলো দপ করে জ্বলে ওঠে। আর কিছুই হয় না। পিশাচি খানিকক্ষণ স্তম্ভিত হয়ে দেখে। তারপর ঝড় ওঠে।
হঠাৎ করে এক কালো ঝড় পিশাচিকে আচ্ছন্ন করে। বাকি সমস্ত ছায়াপ্রেত সেই ঝড়ে মিশে ঘূর্ণির মতন ঘুরতে থাকে। সেই ঘূর্ণন তীব্র হলে তা এক দমকে দরজা দিয়ে ছিটকে বেরোয়। অতীন তার ধাক্কায় মুখ থুবড়ে উল্টে পড়ে, কিন্তু আঘাত লাগে না। সেই কালো ঝড় স্টাডি রুমে ঢোকে। অতীন বহু কষ্টে হামাগুড়ি দিয়ে স্টাডি রুমের দরজার কাছে যায় এবং ভিতরের দৃশ্য দেখে পাথর হয়ে যায়। সেই উলঙ্গিনী পিশাচী দেবীর দিকে পিছন ফিরে উবু হয়ে বসেছে। সে ঝুঁকে বসেছে দেবীর সামনে দেওয়া ভোগের ওপর। সে কি নারকীয় বমনোদ্রককারী দৃশ্য! ডাকিনী খিলখিল করে হাসতে হাসতে দুই হাতে সেই ভোগ উগ্র বুভুক্ষর মতো দুই হাতে মুখে পুড়ছে। দু হাতে ছড়াচ্ছে, আবার দু হাত দিয়ে মুখে পুড়ছে, কিন্তু ছিটিয়ে ফেলছে থুতুর মতন। কিছু তুলে সারা মাথায় আর মুখে মাখছে। অতীনের আর সহ্য হলো না। কোনো মতে টলতে টলতে উঠে দাঁড়িয়ে সে বুক থেকে বার করে আনে সেই জ্বলন্ত নীল স্ফটিক খণ্ড। তারপর সজোরে ছুঁড়ে মারে সেই উগ্র ডাকিনীর দিকে। একটা বিস্ফোরণ ও আর্তনাদের শব্দ। তারপর অতীনের চোখের সামনে দুনিয়া অন্ধকার হয়ে আসে। অত রাতে কেউ যদি জেগে থাকত, তবে সে দেখত যে হঠাৎ পাড়ার শেষ বাড়িটায় দপ করে জ্বলে উঠেছে একটা নীল আলো। সারা বাড়িটা থেকে যেন এক নীল আভা বিচ্ছুরিত হচ্ছে। অভিশাপের মতন যে কালো ছায়ার পরত সারা বাড়িটা ঘিরে নেমে এসেছিল, আস্তে আস্তে তা উঠে যাচ্ছে, গুঁড়ো হয়ে মিলিয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু উড়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। সবশেষে একটা দীর্ঘ কালো ছায়া বেরিয়ে আসে বাড়িছে। এক নারকীয় আহাকার ও আর্তনাদের সঙ্গে সেও মিশে যায় মহাশূন্যে। 1 সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছিল ভবেশবাবুকে। ছাড়া পেয়ে উনি তিব্বতীয় বৌদ্ধ ধর্মের ওপর নতুন উদ্যমে পড়াশুনো শুরু করেন। অতীন পরের দিন রাত ভরে মূর্তিটা হাওড়া ব্রিজের ওপর থেকে গঙ্গায় ফেলে দিয়ে আসে। এখন তার শখ হয়েছে ফুলের বাগান করার। তার গোলাপের কালেকশন দেখার মতন। শুধু মাঝরাতে যখন কোনো ছোট মালবাহী জাহাজ হাওড়া ব্রিজের নিচ দিয়ে যায়, কোনো নাবিক মাঝে মধ্যে জলের অনেক নিচ থেকে এক তীব্র লাল আলো দেখতে পায় আর শোনে অতল জলের নিচ থেকে উঠে আসা সেই আহ্বান, আমাকে উদ্ধার করো নাবিক, আমার খিদে পেয়েছে, আমাকে উদ্ধার করো, মহা ক্ষুধা আমার, আমাকে ভোগ দাও, ভোগ। এতক্ষণ শুনলেন অভীক সরকারের লেখা ভোগ। গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকমই আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা দিলাম, নিরাশ করব না।